বিসমিল্লাহির রহমানির রহিম। লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কলেজ শিক্ষাবর্ষ 2020-21 একাদশ শ্রেণীর ছাত্রীদের অনলাইন ক্লাসে জানাই শুভেচ্ছা, অভিনন্দন ও স্বাগত। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের সঙ্গে ক্লাসে পরিচিত হবার কথা ছিল, কিন্তু অতি দুঃখের বিষয় কোভিড-19 কারণে সারা বিশ্ব আজকে এমন এক পরিস্থিতির মধ্যে পড়ছে যা তোমাদের সামনে সরাসরি ক্লাস নিতে পারছি না। তাই শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে অনলাইন ক্লাসের আয়োজন করা হয়েছে। আমি মোহাম্মদ মাইনুর হাসান, প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো উৎপাদন ব্যবস্থাপনা বিপণনের প্রথম অধ্যায় উৎপাদন নিয়ে। উৎপাদন নিয়ে আলোচনা করার পূর্বে সিলেবাসটা আলোচনা করা প্রয়োজন। উৎপাদন ব্যবস্থাপনা বিপণন প্রথম পত্রে 10টি অধ্যায় আছে। 10টি অধ্যায় থেকে 11টি সৃজনশীল প্রশ্ন হবে। 11টি সৃজনশীল প্রশ্নের মধ্যে 7টি প্রশ্নের উত্তর দিতে হবে, যার প্রতিটি প্রশ্নের পূর্ণ মান 10 এবং এর মোট সময় 2 ঘন্টা 30 মিনিট। 11টি অধ্যায় থেকে বহু নির্বাচনী প্রশ্ন হবে মোট 30টি, পূর্ণ সময় 30 মিনিট, পূর্ণ মান প্রতিটি প্রশ্নের মান 1 করে। আমরা উৎপাদনটা কি এটা আলোচনা করছি। মানুষ প্রাকৃতিক সম্পদ ও বুদ্ধিমত্তা দিয়ে মানুষের ব্যবহারযোগ্য পণ্যদ্রব্য উৎপাদন করে চলছে। এই পণ্য আমরা সবাই ব্যবহার করে থাকি। আধুনিক বিশ্বে যে দেশে যে স্থানে যত উন্নত মানের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, সেই সমাজে মানুষের প্রতিদিনের, প্রতি সময়ের, প্রতি মাসের, প্রতি বছরের আয়, ভোগ, সঞ্চয় ও বিনিয়োগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। শিল্পায়ন বিশ্বে আধুনিক প্রযুক্তির ব্যবহার দিন দিন বৃদ্ধি পেয়ে চলছে। তাই আগামী দিনের ভবিষ্যৎ, আজকের দিনের শিক্ষার্থীদের উৎপাদন ও এ সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান থাকা আবশ্যক। উৎপাদনটা কি? মনে করি পাবনার তাঁত ব্যবসায়ী জনাব করিম সাহেব বাজার থেকে সুতা, রং ও অন্যান্য উপকরণ কিনে এনে বাড়িতে সবাই মিলে জামদানি শাড়ি তৈরি করে, যার শ্রম বাদে খরচ হয় 4000 টাকা। এই প্রতিটি শাড়ি স্থানীয় বাজারে 6000 টাকা করে বিক্রয় করে। সেই মধ্যস্থ ব্যবসায়ী আবার ঢাকা থেকে সুনামধন্য ব্যবসায়ীর কাছে প্রতিটি শাড়ি 6500 টাকা দিয়ে বিক্রয় করে।
প্রিয় শিক্ষার্থী, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবে। সেই বাজারের সুনামধন্য ব্যবসায়ীরা শোডলে প্রতিটি শাড়ি শোডাউন দেয় এবং প্রতিটি শাড়ি বর্তমান রমণীরা দেখে পছন্দ করে 8 থেকে 10,000 টাকায় ক্রয় করে। শিক্ষার্থী, একটু মনোযোগ দিয়ে দেখো, যে তাঁতি শাড়িটি তৈরি করলো, নিঃসন্দেহে এই শাড়িটি তৈরি করা উৎপাদন। তাই উৎপাদনটা কি আমরা বলতে পারি, উৎপাদনের সমার্থক শব্দ হচ্ছে উদ্ভাবন বা সৃষ্টি করা। উদ্ভাবনটা কোনো কিছুর উপযোগ সৃষ্টি করাটাই হলো উৎপাদন। আরও ব্যাপকভাবে বলতে গেলে মানুষ তার চম বুদ্ধিমত্তা দিয়ে প্রাকৃতিক সম্পদের বিনিময়যোগ্য বা বাড়তি উপযোগ সৃষ্টি করাকে উৎপাদন বলে। উৎপাদন দুইটি উদ্দেশ্য করে থাকে। একটি হলো ভোগ ও ব্যবহারের মাধ্যমে অভাব বা প্রয়োজন মেটানো, দ্বিতীয়টি হলো বাণিজ্যিক উদ্দেশ্যে উৎপাদন করে থাকে। বাণিজ্যিক উদ্দেশ্যে মুনাফা অর্জনের লক্ষ্যে পণ্যদ্রব্য সৃষ্টি করাকে উৎপাদন বলে। এখানে উৎপাদন বিশেষজ্ঞ ইএস বুফা এর মধ্যে প্রোডাকশন ইজ প্রসেস বাই হুইচ গুডস অ্যান্ড সার্ভিস আর ক্রিয়েটেড। অর্থাৎ উৎপাদন হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে পণ্য এবং সেবা তৈরি করা হয়। উৎপাদনের মূল উপাদান হলো 4টি: ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন আমরা একত্রিত করে পণ্য তৈরি করি। তাই আমরা বলতে পারি উৎপাদন বলতে ভূমি, শ্রম, মূলধন একত্রিত করে একটি পণ্যদ্রব্য বা সেবাকর্ম উৎপাদন করা এবং এগুলো বিক্রয়ের জন্য ক্রেতার নিকট উপস্থাপন করা এবং ওই পণ্যটি ক্রেতা ক্রয় করতে অর্থের বিনিময়ে ক্রয় করবে এবং তাদের অভাব মেটাতে পারবে। এখানে বারবার একটি শব্দ চলে আসছে, উপযোগ। উপযোগটা কি? মানুষের অভাব মেটানোর ক্ষমতাকে উপযোগ বলে। উপযোগ এর কয়েকটি প্রকারভেদ রয়েছে। তার মধ্যে রূপগত উপযোগ, স্থানগত উপযোগ, সময়গত উপযোগ, সত্যগত উপযোগ, কালগত উপযোগ। রূপগত উপযোগ হলো কোনো কিছুর আকার আকৃতি পরিবর্তন করে উপযোগ বৃদ্ধি করাটাই হলো রূপগত উপযোগ। সময়গত উপযোগ হলো এক সময়ের পণ্য গুদামজাতকরণ করে অন্য সময়ে ব্যবহার করা বা ওই পণ্যের উপযোগ বৃদ্ধি করাটাই হলো সময়গত উপযোগ। স্থানগত উপযোগটা হলো
একই স্থানের পণ্য সামগ্রী পরিবহনের মাধ্যমে অন্য স্থানে নিয়ে গিয়ে বাড়তি উপযোগ সৃষ্টি করার টাকাই স্থানগত উপযোগ বলে। সত্যগত উপযোগ, পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের মাধ্যমে মালিকা অর্জন ও স্থানান্তর করাটাই হলো সত্যগত উপযোগ। আরেকটি হলো সেবাগত উপযোগ। সেবাগত উপযোগ হলো মানুষ তার প্রয়োজন মেটাতে পারে এমন কোনো কিছু সুবিধা গ্রহণ ও প্রদান করাকে সেবাগত উপযোগ বলে। যেমন শিক্ষকের পাঠদান, ডাক্তারের চিকিৎসা দেওয়া ইত্যাদি। তাহলে তোমরা অনলাইনে ক্লাসগুলো দেখবে, আর আগামীতেও ক্লাস নেব, সেই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে, বাড়িতে পাঠ্য বই দেখবে, ক্লাসগুলো দেখবে, দেখে মনোযোগ সহকারে পড়বে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।